الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد কমরালি জামে মসজিদের সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের মাঝে যেহেতু জিলহজ মাস অত্যাসন্ন, তো আজকে সূর্যাস্তের পর থেকে ইনশাআল্লাহ জিলহজ মাস শুরু হবে। তো সেই হিসাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয় কি এবং এই 10 দিনের ফজিলত এবং কোরবানির সাথে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো জিলহজ মাসের প্রথম 10 দিন এটি মুসলমানদের জন্য এই দিবসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই দিবসগুলোর ব্যাপারে, যেই দিবসগুলোতে ইবাদতের ব্যাপারে মুসলমানরা গাফেল থাকে, যে দিবসগুলোর গুরুত্ব সম্পর্কে অধিকাংশ মুসলমানের সচেতনতা নেই, সেজন্য আমরা যারা শুনব তারা এই গুরুত্বগুলো, যে আমাদের পরিবারের যে সদস্য রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, এবং বিশেষ করে যে আমাদের মা বোনের সাথে এই আলোচনাগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন ইবাদতের ভরা মৌসুম। কোরআন এবং হাদিস দ্বারা এই দিবসগুলোর গুরুত্ব প্রমাণিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম 3 আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম খেয়ে বলেছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম, জোড় এবং বেজোড়ের কসম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফজরের উপর কসম করেছেন। দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের সময়। ফজরের সময়টি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কিন্তু এই ফজরের সময় অধিকাংশ মুসলমানরা ঘুমিয়ে কাটায়, ঠিক কিনা? মুসলমানদের অবস্থা দেখার জন্য ফজরের জামাতের অবস্থা দেখলেই মুসলমানদের অবস্থা বোঝা যাবে। বোঝা যাচ্ছে কিনা? মুসলমানদের অবস্থা
বোঝার জন্য বেশি পর্যবেক্ষণের প্রয়োজন নাই। মুসলমানদের কি অবস্থা, ইমানের কি দুরবস্থা, ফজরের নামাজ দিয়ে সেটা বোঝা যাবে। তো যারা দুর্বল ইমানের অধিকারী তারা ফজরের ব্যাপারে গাফেল থাকে, ফজরে তারা মসজিদে উপস্থিত হয় না। যারা কারা উপস্থিত হয় না? যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, ইমানের মধ্যে দুর্বলতা আছে, তাদেরকে ফজরে মসজিদে খুঁজে পাওয়া যায় না। তো আমরা যদি ইমানকে মজবুত করতে চাই, ইমানকে যদি সবল করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফজরের নামাজ কোথায় আদায় করতে হবে? মসজিদে এসে জামাতের সাথে আমাদের আদায় করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফজরের কসম করেছেন, এরপরে কসম করেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। তো এই কসম দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এই পৃথিবীতে যত মুফাসসির আছে সব মুফাসসিরের নেতা হলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বলেছেন এখানে 10 রাত্রি দ্বারা, এই 10 রাত্রি দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের বা যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। তো জিলহজ মাসের প্রথম 10 দিন বা প্রথম 10 রাত্রির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করেছেন। তো এরপরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বিজোড়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন এখানে জোড় দ্বারা ইয়াউমুন নাহার তথা কোরবানের দিন 10ই জিলহজকে বোঝানো হয়েছে। আর ওয়াল ওয়াতর বেজোড় দ্বারা বোঝানো হয়েছে 9ই জিলহজকে, 9ই জিলহজকে বোঝানো হয়েছে তথা আরাফাত দিনকে বোঝানো হয়েছে। তো তাহলে এর মাধ্যমে প্রমাণিত হয় যে এই 10 দিনের, জিলহজ মাসের 10 দিনের ফজিলত কত বেশি এটি এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়। এরপরে হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা উভয়ে ছিলেন সাহাবী, আব্দুল্লাহ এবং আব্বাস ইবনে মুত্তালিব উভয়ে সাহাবী ছিলেন, ওই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলা হয়েছে। তো তারা উভয়ে হাদিসটি রওয়ায়াত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج فلم يرجع من ذلك بشيء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলো তথা জিলহজ মাসের 10 দিনের তুলনায় অন্য কোনো দিন আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। জিলহজ মাসের 10 দিনের আমলের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো দিনের আমল নেই, অধিক প্রিয় কোনো দিনের আমল নেই। তো তার মানে কি যে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সাহাবারা আরজ করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়,
অর্থাৎ আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতেও কি এই দিবসগুলোতে আমল করা গুরুত্বপূর্ণ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতেও এই দিবসগুলোর ইবাদত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটি হাদিসের মাধ্যমে বোঝা যায়। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, যে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, এবং সে জেহাদের ময়দান থেকে জান এবং মাল কোনোটি নিয়ে ফিরে নাই, তাহলে তার আমল এর সমান হতে পারে, হয়তো এর সমান হতে পারে, আর নতুবা কোনো আমল এই আমলের কি সমান হবে না। তো উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে লাইলাতুল কদরের কারণে রমজানের শেষ দশকের রাত্রির ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেছেন। কি কারণে? লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের কারণে। তাহলে লাইলাতুল কদরের কারণে রমজানের রাতের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আর হজের সাথে সম্পৃক্ত থাকার কারণে, হজের আহকামের সাথে আশারায়ে জিলহজ মাসের 10 তারিখের 10 দিনের ফজিলতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে রাতের দিক থেকে রমজানের শেষ দশক শ্রেষ্ঠ, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি। তো এটা অনেক উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা এভাবে উপস্থাপন করেছেন। তাহলে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমাদের কাছে আশারায়ে জিলহিজ্জা বা যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিবসগুলোর যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে আমরা এই দিবসগুলোতে আমলের ব্যাপারে আমরা গুরুত্ব দিব কিনা? তো আমরা যারা শুনতেছি অবশ্যই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো এই 10 দিবসগুলোর মর্যাদা কেন বৃদ্ধি করে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এই 10 দিবসগুলোতে কি কি করণীয় এই বিষয়ের উপর আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাদের উপর হজ ফরজ করা হয়েছে তারা এই দিবসগুলোতে হজের যে আহকাম আছে, হজের যে আরকান আছে, তো সেগুলো ওনারা এই দিবসগুলোতে বাস্তবায়ন করবেন। তাহলে হাজিদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল হলো এই দিবসগুলোতে কি করা? হজের মানাসিকগুলো, হজের আহকামগুলো সম্পন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَأَذِّنُوا فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ
فكلوا منها وأطعموا البائس الفقير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের কাছে হজের ঘোষণা দিতে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের নির্মাণের কাজ যখন সমাপ্ত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজের মানুষের মাঝে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ওয়াযিন ফিন্নাস, যে তুমি মানুষের কাছে মানুষের মধ্যে হজের এলান করে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো তাহলে মানুষ তোমার কাছে আসবে পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে তোমার কাছে আসবে, এরপরে ক্ষীণকায় উটের উপর আরোহণ করে তোমার কাছে আসবে, দূর দূরান্তের পথ অতিক্রম করে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্তের পথ অতিক্রম করে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, কি জন্য তারা আসবে? যাতে করে তারা উপস্থিত হতে পারে যে তাদের জন্য কল্যাণকর স্থানগুলোতে এবং নির্ধারিত দিবসগুলোতে তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে রিজিক হিসাবে যা দেওয়া হয়েছে এর উপর আল্লাহর নাম তারা স্মরণ করতে পারে। তো সুতরাং তোমরা ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবং খাওয়াও যারা দুস্থ, যারা অভাবী দরিদ্র, তাদেরকে খাওয়াও। তো এখানে সুনির্ধারিত যে দিবসগুলো বলতে, যেখানে যে হজের যে সাথে যে দিবসগুলো রিলেটেড রয়েছে সেগুলোকে এখানে বোঝানো হয়েছে, এবং কোরবানির বিষয়েও এখানে আলোচনা করা হয়েছে। তাহলে কোরবানি দেওয়ার সময় আমরা কার নাম স্মরণ করব? আল্লাহর নাম আমরা স্মরণ করব, এবং কোরবানির গোশত থেকে নিজে খাবো, যারা দুস্থ ফকির তাদেরকে খাওয়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ করল, এই হজের সময় সে স্ত্রীর সাথে মিলিত হয়নি, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচারিতায় লিপ্ত হয়নি, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান শিশুর মতো ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজের মাধ্যমে আল্লাহ মুমিন বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাকে মাসুম করে দেন, তাকে নিষ্পাপ করে দেন। ওই হাজী সাহেব সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজের যে শর্তগুলো রয়েছে এগুলো যদি পুরা করতে পারে, তাহলে ওই হাজী সাহেবের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এই 10 দিনের মধ্যে হাজী সাহেবদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ আদায় করা। তো এরপরে যারা হজে গমন করিনি, তো তাদের জন্য কিছু করণীয় আছে কিনা? তাদের জন্য কিছু করণীয় আছে। তাহলে এই দিবসগুলোতে যে আমাদেরকে এবং যারা হজ করতে গেছেন সবাইকে আত-তাওবা মিনাল মাআসি, গুনাহ থেকে তওবা করতে হবে। তাহলে জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, গুনাহ
গুনাহের যাবতীয় কাজ ছেড়ে দিতে হবে। তো এটার নাম হচ্ছে তওবা। এটার নাম হচ্ছে তওবা, ভবিষ্যতে না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এটার নাম হচ্ছে তওবা। তাহলে তওবা, নিজের তওবা নিজে করবেন। আপনার তওবা আরেকজনে করে দিতে পারবে না, কারণ আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। কার বান্দা? তাহলে আপনার দুর্বলতাগুলো এগুলো আল্লাহ ভালো করেই জানেন। তো সুতরাং বলুন কাকে? আল্লাহকে বলুন। কাকে বলুন? আল্লাহকে বলুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আপনার তওবা যদি আল্লাহ কবুল করেন, তাহলে জীবনের আপনি যত গুনাহ খাতা করেছেন সবগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি তাওবাতুন নাসুহা করেন, তাহলে আপনার গুনাহগুলো এগুলো সওয়াব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন। তো আল্লাহ হচ্ছেন এরকম রহমান এবং রহিম, গফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে খাঁটি অন্তরে, খালেস অন্তরে, নির্ভেজাল অন্তরে তোমরা একাগ্র চিত্তে তওবা করো। একাগ্র চিত্তে তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে হবে এবং এই হারাম মাসের হুরমত রক্ষা করতে হবে, যে হারাম মাসের ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহর কাছে গণনার মাস আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। তোর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি মাস কোন কোন মাস? কোন কোন মাস? একটা হলো জুলকাদা, জুলহিজ্জা, এরপরে মুহররম এবং রজব। মুহররম এবং রজব এই 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস। তাহলে এই মাসগুলোতে গুনাহে লিপ্ত হওয়া অন্য সময়ে গুনাহে লিপ্ত হওয়ার চাইতে বেশি জঘন্য। তো সেজন্য এই হারাম মাসের হুরমত, ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব তোমরা নিজেদের প্রতি এই মাসগুলোতে নিজেদের প্রতি তোমরা জুলুম করো না। তো নিজের নফসের প্রতি জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে বান্দা নিজের প্রতি জুলুম করে। নিজের প্রতি জুলুম করে কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। তাহলে এই হারাম মাসের যদি আমরা হুরমত রক্ষা করতে চাই, তাহলে সকল প্রকার যত প্রকারের গুনাহ আছে, যত প্রকারের কবিরা গুনাহ আছে, সকল গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সগীরা গুনাহও আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে এই দিবসগুলোতে আমাদের গুনাহের কথা স্মরণ করে সকল গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে। তো এরপরে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা ওয়াদা আও রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রস্তুত করেন
জান্নাতের আপ্যায়ন সামগ্রী, জান্নাতের আপ্যায়ন সামগ্রী তার জন্য প্রস্তুত করেন। কুল্লামা গদা আও রাহা, যতবার সে মসজিদে সকাল সন্ধ্যায় যাবে ততবার তার জন্য জান্নাতের আপ্যায়ন সামগ্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আসার পথে আপনি যতগুলো আপনি কদম রাখবেন প্রত্যেক কদম সদকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কত কদম রেখেছেন তার হিসাব তো আমাদের নাই। যত কদম আপনি হেঁটে এসেছেন সবগুলো আল্লাহ আপনার আমল নামায় সদকা হিসাবে লিখে দিয়েছেন, আপনি যদি খালেস নিয়তে যদি আসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের ফজিলত সম্পর্কে জানলে আমাদের মধ্যে ইখলাস বৃদ্ধি পায়, ইখলাস বৃদ্ধি পায়। তাহলে এই ফজিলতগুলো যখন শুনবেন তখন আপনি যখন চিন্তা করবেন যে আমি যে হাঁটতেছি মসজিদে যাচ্ছি জামাতে নামাজ পড়ার জন্য, তাহলে প্রতিটি কদম আমার কি হয়ে যাচ্ছে? সাদাকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আর বড় পুরস্কারের দরকার আছে? বড় কোনো পুরস্কারের আমাদের দরকার নাই। তো এরপরে আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআতি তাফদুলু আলা সলাতিল ফাজরি বি27 দারাজা, যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজের চাইতে, নামাজ আদায়ের চাইতে 27 গুণ বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আমরা পুরুষরা কোথায় নামাজ পড়বে? মসজিদে এসে নামাজ পড়বে। আর মহিলারা কোথায় আদায় করবে? ঘরে নামাজ আদায় করবে। তো পুরুষরা নফল নামাজ, সুন্নত নামাজ এগুলা কোথায় আদায় করতে পারে? ঘরে আদায় করতে পারে, নফল নামাজ এবং সুন্নত নামাজ। কারণ ঘরকে কবরস্থান বানানো যাবে না, ঘরেও কিছু নামাজ আদায় করতে হবে, কিছু নামাজ ঘরেও আদায় করতে হবে। তো তাহলে আমরা নামাজ কোথায় আদায় করব? জামাতে নামাজ আদায় করব। কারা কারা আমরা দেখি আমরা পারবো বলে নিজেকে মনে করতেছি জামাতে নামাজ আদায় করা, তারা একটু হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মহিলারা কোথায় পড়বে? ঘরে। আর পুরুষরা কোথায় পড়বে? মসজিদে নামাজ পড়বে। পুরুষের পুরুষত্বর প্রকাশ দিতে হবে কিনা? পুরুষরা যদি মহিলা হয়ে যায় তো এই জাতির দুর্ভাগ্য ছাড়া আর কিছু আছে? পুরুষরা পুরুষ হতে হবে, পুরুষরা পুরুষ হতে হবে। আর নারীরা তাদেরকে যেভাবে শরীয়ত নির্দেশ দিয়েছে সেভাবে তারা কি শরীয়ত পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পুরুষদেরকে পুরুষত্ব বোধ জাগ্রত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো এরপরে যে এই দিবসগুলোর আরেকটি আমল হচ্ছে তাকবীর দেওয়া। কি দেওয়া? তাকবীর দেওয়া। যে তাকবীরটা আমরা দিই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরগুলো আপনি প্রথম 10 দিনে আপনি দিতে পারবেন। শুধু 9 জিলহজ ফজর থেকে যে শুরু হবে বিষয়টা এমন নয়। তো এটিও হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বাজারে যখন বের হতেন ফি আইয়ামিল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনে ইউকাব্বিরান, তারা উভয়ে তাকবীর দিতেন, ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে মানুষরাও কি তাকবীর দিত। তাহলে তাকবীর আপনি দিতে পারবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়। বুখারী শরীফের বর্ণনা এসেছে। এগুলো সাহাবাদের আমল দ্বারাও এটি কি প্রমাণিত হয়। তো এরপরে বেশি বেশি তাসবিহ পড়বেন। কি পড়বেন? তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ। তাহলে তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ। এরপর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আল্লাহু আকবার, বা যে তাকবীরটা আমরা এই সময় দিই সেটা এখানে উদ্দেশ্য। তো এরপরে আরেকটি আমল হচ্ছে রোজা রাখা। আরেকটি আমল হচ্ছে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন স্ত্রী হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। 9 দিন তিনি রোজা রাখতেন। তাহলে কেউ যদি পারেন 9 দিন টানা রোজা রাখার চেষ্টা করবেন, এটাও কি ফজিলতপূর্ণ আমল। আর যদি না পারেন তাহলে অন্তত আরাফাত দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখবেন। তো আরাফার ফজিলত সম্পর্কে আমি পরবর্তী জুমায় আলোচনা করব। আজকেও একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দা। যে আরাফাত দিনে রোজা রাখার, যে আমি আশা করি যে আরাফাত দিনে রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত সগীরা গুনাহ আছে এই আরাফাতের রোজার মাধ্যমে আল্লাহ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কবিরা গুনার জন্য তওবা করতে হবে। তওবা না করলে কি ক্ষমা হবে না। তাহলে 9 দিন রোজা রাখতে পারেন, একটানা 9 দিন রোজা রাখতে পারেন। যারা পারেন না তারা আরাফাত দিন রোজা রাখতে পারেন। আর আরাফাত দিন কখন? যে হাদিসে এখানে বলা হয়েছে ইয়াউমে আরাফা, সিয়ামু ইয়াউমে আরাফা বলা হয়েছে। তো সেই হিসাবে 2টা ব্যাখ্যা এসেছে। কেউ বলেছেন যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন সেদিন। আর যেহেতু চাঁদের হিসাবে 9 জিলহজ আরাফার দিন, এটা যে কোনো রাষ্ট্রে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আপনারা সেদিনও রাখতে পারবেন। এটার উপরও ফোকাহাদের ইজতিহাদ আছে, ফোকাহাদের ইজতিহাদ গবেষণা আছে। 9 জিলহজ আপনি রাখতে পারেন। কেউ যদি চান যে আমি হাজিদের সাথে মিলিয়ে রাখবো তাও করতে পারেন। এটাও এই মুস্তাহিদের ইজতিহাদ আছে এ বিষয়ে, উভয়টার উপর আমল করা যায়। তবে আমরা 9 জিলহজ আমরা কি রোজা রাখতে পারবো, কোনো ধরনের কনফিউশন ছাড়া 9 জিলহজও আমরা কি রোজা রাখতে পারবো। তো এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কি, এই দিবসগুলোতে 10ই জিলহজ ইয়াউমুন নাহার বলা হয়। কি বলা হয়? ইয়াউমুন নাহার, তথা কোরবানির দিন। কোরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে কোনো ব্যক্তি যার কোরবানি করার সামর্থ্য আছে, অর্থাৎ যার কোরবানি দিনগুলোতে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কারো যদি 7 ভরি স্বর্ণ পরিমাণ স্বর্ণ অথবা ৫.৫ তোলার উপর অথবা এগুলা বাদ দিয়ে তার কাছে যদি নগদ অর্থ সম্পদ যদি জমা থাকে, তাহলে তার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হয়ে যাবে। পুরুষের উপর প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ নারীর উপর হজ ফরজ হয়। হজ বলতেছি, হজের উপর তো আলোচনা করেছি। কোরবানি ওয়াজিব হবে, কোরবানি ওয়াজিব হবে যদি এই সম্পদগুলো থাকে প্রয়োজনের অতিরিক্ত। তো আপনারা স্বামী যদি চায় তার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, অনুমতি ছাড়াও কোরবানি দিতে পারবে। আর আপনারা মহিলাদেরকে আপনারা ইবাদতে উদ্বুদ্ধ করবেন, কারণ মহিলারা কার বান্দি? আল্লাহর বান্দি। তো সেই হিসাবে তাদের উপরও আল্লাহ, তারাও শরীয়তের কি মুকাল্লাফ, তাদের উপরও শরীয়তের বিধান প্রযোজ্য। সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকেও উদ্বুদ্ধ করবেন। কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ, যেই পরিমাণ টাকার কথা বলেছি, এই পরিমাণ টাকা যদি থাকে, তাহলে ওই মহিলার উপরেও কি কোরবানি ওয়াজিব হবে। তার পক্ষ থেকে উনি নিজে কোরবানির ব্যবস্থা করবেন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, সে যেন তার চুল, নখ
কাটা থেকে সে যেন কি বিরত থাকে। তাহলে জিলহজের প্রথম 10 দিন অর্থাৎ সূর্যাস্তের, যেমন আজকে হতে পারে, আজকেই তো হবে ইনশাল্লাহ, তো সূর্যাস্তের আগে আপনার নখ চুল পশম কেটে পাকসাপ হয়ে এরপরে কোরবানি পশুতে ছুরি দেওয়ার আগ পর্যন্ত আপনি এটা মেনটেন করবেন। এটা মেনটেন করবেন, রাসূলের হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয় এই আমলটা। তো এই আমলটা সবাই করার চেষ্টা করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশুর ক্ষেত্রে কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায়? গরু, ছাগল, দুম্বা, বেড়া, মহিষ। গরু, ছাগল, দুম্বা, বেড়া, মহিষ ওর দ্বারা কোরবানি দেওয়া যাবে। ছাগলের বয়স 1 বছর হইতে হবে, না হলে কোরবানি হবে না। আর দুম্বা 1 বছরের কম হলেও যদি বেশি হৃষ্টপুষ্ট হয় দুম্বা এবং বেড়া, তাহলে তা দ্বারা কোরবানি শুদ্ধ হবে, কিন্তু ছাগল দ্বারা হবে না। ছাগল 1 বছর, ছাগলের জন্য কয় বছর? 1 বছর না হলে কোরবানির মাঠে আপনারা আনবেন না, ছাগল আনবেন না। এবং ধোঁকা দিলে আপনি নিজেই গুনাহ তো আপনি করতেছেন প্রতারণা করে, এরপর আরেকজনের কোরবানি বরবাদ করতেছেন, তো সেজন্য আপনি ডাবল গুনাহের অধিকারী হবেন। এরপরে গরু যদি 2 বছর যদি পূর্ণ না হয় কোরবানির মাঠে আপনারা আনবেন না, মানে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য আপনারা আনবেন না। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রেও একই বিধান। এরপরে ওট 5 বছর না হলে কোরবানির মাঠে আনবেন না কোরবানির উদ্দেশ্যে বিক্রি করার জন্য। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত মাসালা। আর শরীকদের বাছাইয়ের ক্ষেত্রে আপনি যদি নামাজি হন তাহলে আপনি নামাজি বাছাই করবেন। বেনামাজির সাথে আপনি কোরবানি করবেন কেন? কোরবানি করবেন না, আপনার প্রত্যেক শরীকদার যাতে নামাজি হয় এটা আপনি নিশ্চিত করবেন। আর বেনামাজি যারা নামাজ পড়ে না তারা বেনামাজির সাথে কোরবানি করবে। কাদের সাথে করবে? তারা বেনামাজির সাথে কোরবানি করাটা এটা ওনাদের জন্য ভালো হবে। আর আমরা বেনামাজি থাকবো কেন? বেনামাজি কেউ কি থাকবো? হ্যাঁ, মুসলমান কি বেনামাজি থাকতে পারে? থাকতে পারে না। তো যারা বেনামাজি আছে আমাদের সমাজে, যারা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেব এবং তাদেরকে ওই কন্ডিশন দিয়ে দেবো, আমি তোমাকে ভাগে নেব, তবে আজকে থেকে তোমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে, তাহলে তোমাকে আজকে থেকে কি আমি ভাগে, আর যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে আমি ভাগে নিতে পারবো না। ইসলামের নির্দেশনা, শরীয়তের নির্দেশনা এটাই। তো আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।